নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে। বেশ টাটকা ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম, আর নিয়েছি এখানে মুসুরির ডাল। এটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, আমি মুসুরির ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডিম নিয়েছি আর ধনেপাতাটাকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি একটা বাটির মধ্যে ধনেপাতাগুলোকে নিয়ে নিলাম। ধনেপাতাগুলো বেশ টাটকা আছে। এইবার ওর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। আমি ডিম দুটোকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে আরও ধনেপাতা বা ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো যাদের যেমন প্রয়োজন হবে তারা সেরকম মতো করে নেবেন। এবার ডিম দুটোর সঙ্গে ধনেপাতাটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। ডিম আর ধনেপাতাটাকে একটু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন তো ধনেপাতার সময়, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। একটা নতুন ধরনের রেসিপি, খুবই ভালো লাগবে খেতে। এইবার আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি ধনেপাতা আর ডিমের ওই মাখাটা আমি দিয়ে দিলাম। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম ডিম আর ধনেপাতাটা। এইবার আমি মুসুরির ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ডালটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম, পুরো ডালটাই দিয়ে দিলাম। আর দিলাম 2 টুকরো আদা, আর দিলাম ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর দিলাম একটু নয় মানে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে তেলটা থালার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তেলটা থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার যে ধনেপাতা, ডিম আর ডালের যে মিশ্রণটা, সেটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম। পুরোটাই আমি থালার মধ্যে ঢেলে দিলাম। একটু নাড়িয়ে দিলাম যাতে সব দিক সমানভাবে ওটা পড়ে যায়। এদিকে আমি আগে থেকে কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে থালাটা আমি ওর মধ্যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। ভালো করে থালাটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে একে আমি 15 থেকে 20 মিনিট ভাপে রান্না হতে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখি মনে হচ্ছে এটা ঠিকঠাক হয়ে গেছে, তবু আপনাদের দেখাচ্ছি। একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে এইভাবে যে ঠিকঠাক হয়েছে কিনা। কি করে বুঝবেন? দেখুন, এর মধ্যে কিছুই লাগেনি। আবার উপরে এইভাবে হাত দিলে হাতেও কিছু লাগেনি, বেশ শক্ত হয়ে বড়াটা ঠিকঠাক হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা হয়ে গেছে, ওর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটা তেজপাতা। ফোড়নটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লালচে রং আসলেই হবে। ওর মধ্যে একটু সামান্য লবণ দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
লবণটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন রং ধরে গেছে পেঁয়াজে, একটা লালচে রং ধরে গেছে। আর খুব বেশি পেঁয়াজটাকে আমি ভাজবো না। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আর হাফ চামচ দিলাম জিরে আর ধনে বাটা। আমি এখানে বাটা মশলা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আবার পেঁয়াজটাকেও আপনারা পেস্ট করেও দিতে পারেন। ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারের জন্য দিলাম। দিয়ে দিলাম একটু মিষ্টি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। লবণটা আগে একটু পেঁয়াজে দিয়েছিলাম, সেরকম বুঝে লবণটা দিতে হবে। তো বন্ধুরা, ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি দিয়ে নেবেন। যারা ঝাল খান তারা ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন। আর সামান্য একটু মিষ্টি দিলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ধরেও না যায়। আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু কষাতে দিলাম। ওদিকে আমার বড়াটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বড়াটাকে কেটে নেব। খুব সুন্দর জমে গেছে বড়াটা। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দারুণ লাগে খেতে বন্ধুরা এটা, বিশেষত এই শীতকালে। আর ধনেপাতার একটা রেসিপি, দারুণ লাগে খেতে। তো এবার আমি বড়াগুলোকে একটা একটা করে তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এটাকে চৌকো শেপে কেটেছি, আপনারা চাইলে বরফি আকারেও কাটতে পারেন। নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। কত সুন্দর হয়েছে দেখুন, কত সফট হয়েছে, নরম হয়েছে, দেখুন কত সুন্দর। তো আমি সবগুলো কি তুলে নিয়েছি, এইগুলো পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়। এদিকে মশলাটা আমার প্রায় আর হয়ে এসেছে, আর একটুখানি কষাতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখি বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার কোনো কাঁচা গন্ধও নেই, তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। অবশ্যই জলটা আমি গরম করে দিচ্ছি, আপনারাও চাইলে জলটা গরম করে দেবেন, তাতে রান্নার একটা স্বাদও ভালো হবে আর বড়াগুলোও খুব সফট হবে, ভালো হবে। তো জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, এই কারণে বড়াগুলো যখন দেব তখন অনেকটা জল সোক করে নেবে, তাই একটু জলটা পরিমাণে বেশি দিতে হবে। এবার দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি বড়াগুলোকে একে একে ওর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আমি এগুলোকে ফ্রাই করিনি, আপনারা চাইলে তেলের মধ্যে একটু ফ্রাই করেও নিতে পারেন। আবার ফ্রাই না করলেও কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো হেরফের হবে না, খেতেও ভালো লাগবে ফ্রাই না করলেও। আর চাইলে ফ্রাই করে নিতে পারেন। তো সব বড়াগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটতে দেব। একটু ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, একটু ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিলাম। দেখুন বন্ধুরা, বড়াগুলো বেশ ফুলে উঠেছে, অনেকটা ঝোল টেনে নিয়েছে বড়াতে।
আর একটুখানি ফুটিয়ে নেব। খুব বেশি ঝোলঝোল করব না, আবার একদম কারি কারিও করব না। দেখেই বুঝতে পারছেন অনেকটা ঝোল টেনে নিয়েছে। তো আমার এটা তো হয়ে গেছে। এইবার আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি গরম মশলা বেটে দিলাম, আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। এবার গরম মশলাটা দিয়ে আর একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব। আর যারা ঘি পছন্দ করেন তারা এতে চাইলে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন, খেতে দারুণ লাগবে। তো আমার বাড়িতে ঘিটা খুব একটা পছন্দ করে না, তাই আমি গরম মশলাটা দিলাম। তো আমার এটা ঠিকঠাক হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। একটা তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বিশেষত শীতকালে এই ধনেপাতার এই রেসিপি অপূর্ব লাগবে খেতে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে রাখলাম, আবার আসবো অন্য দিন অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।